এখন কিন্তু দিনগুলি না অনেক ছোট হয়ে গিয়েছে, আর তার তুলনায় রাতের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে। আর এই ছোট দিনে আমরা সংসারের প্রত্যেকটা কাজ কিভাবে আগের মতনই টাইম টু টাইম সেরে উঠব, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন থেকে আমি আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আমার এই ছোট্ট একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা মতো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি খুব সকালবেলায় উঠেছিলাম। কালকে কি হয়েছিল তোমরা তো জানোই, অনেক সকালে ওঠার পর কিন্তু আমি একটাও শিউলি ফুল পাইনি। আর এখন আমার সংসারের কাজের মধ্যে আরও একটি নতুন কাজ কিন্তু এক্সট্রা হয়েছে, ওই যে সকালবেলায় ফুল কুড়োনোটা। তো কালকে তো আমি একটাও ফুল পাইনি, তাই আজকে আমি আরও সকালে উঠেছিলাম, আর আজকে কিন্তু অনেকগুলি ফুল কুড়িয়েছি। আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো সকাল সকাল উঠে তারপর সংসারের বাসি কাজগুলোও কিন্তু সেরে নিয়েছিলাম। তো বাবু তো আজকে স্কুল ছুটি আছে, রবিবার যেহেতু, তাই বাবুতে আমাদের দুজনাই মিলেই কিন্তু ফুলগুলো কুড়িয়ে নিয়েছি। তারপর ওকে একটু খাইয়ে দিয়ে ওকে কিন্তু আমি এখন পড়তে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, বাবু না আগের তুলনায় এখন কিন্তু অনেকটা পরিমাণে, অনেকটা বললে ভুল বলা হবে, একেবারেই কিন্তু ফোন ব্যবহার করে না, এমনকি ভুলেও কিন্তু ফোন চাইও না। তো ফোন আগে প্রচুর পরিমাণে ফোন দেখতো, খাবার খেলেও ফোন দেখতো, পড়তে বসলেও ফোন দেখতো। তো একটা বাজে অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল। তো আমি কিন্তু কিভাবে যে ফোনটা ওর কাছ থেকে ছাড়াবো, তো সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করেই একদিন কিন্তু বাবু কিন্তু ফোন দেখাটা অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছে। তো আসল কারণ হচ্ছে যে বাবু এখন স্কুলে যাচ্ছে, তারপরে টিউশনি। তো মাথার ওপরে না একটু পড়াশোনার চাপটা কিন্তু বেড়ে গিয়েছে, তাই হয়তো ফোনটা আগের তুলনায় অনেকটাই কম দেখে। আর যেটুকু সময়ও ফাঁকা পায়, তো ওর বাবার সাথে খেলাধুলা করে, কিংবা বাড়ির কারোর সাথে খেলাধুলা করে, কিংবা নিজেই একাই মনে কিন্তু এখন খেলাধুলাটা করে। আর এমনিতে ওর এত পরিমাণে খেলনা আছে যে ওর সময় কিন্তু এমনিতেও কেটে যায়। তাছাড়া এক্সট্রা টাইমে ওকে কিন্তু খাতা ও রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে। তো এইভাবেই কিন্তু আমার বাবুর সারা দিনটা কেটে যায়। আর আমরা যখন একটু সময় পাই, তো তখনই তো ওকে একটু টাইম স্পেন্ড করি ওর সাথে আর কি। তো যাই হোক, দেখো বাবু এখন কিন্তু পড়তে বসছে, আর আমি এদিকে তার তুলনায় আমার একটু ক্লিনিং ডাস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো আজকে সেরে নিচ্ছি। আর রান্নাটা এই ছোট দিনের বেলায় যখনই দেখবে যে যেগুলো একটু এক্সট্রা ঝামেলার কাজ আর কি, তো বেশি বড় কাজ, সেই কাজগুলো কিন্তু আগে সেরে নেওয়ার চেষ্টা করবে। আসলে কি, যেমন ধরো রান্না বান্নাটা, তারপরে ঠাকুর পুজো, এই সমস্ত কাজ আর কি একটু সকাল সকাল সেরে নিলে তারপর ঘরের গোছানো বা ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো তারপর লাস্টে কিন্তু যদি তুমি করো, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আসলে কি বলো তো, এই শীতের সকালে একটু সকাল সকাল যদি উঠতে পারো না, তাহলে দেখবে সারা দিনটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে তুমি কমপ্লিট করতে পারবে। আর আজকে আমি কিন্তু রান্নাটা লাস্টের দিকেই করেছিলাম, কারণ কি বলো তো, বেশি খুব একটা রান্না করিনি, অল্প একটু রান্না করেছিলাম, তো দুটো একটা পদ আর কি, তাই কিন্তু আর লাস্টের দিকেই রান্নাটা রেখেছিলাম। তো সকালবেলা একটু ঘরগুলো ডাস্টিং করে নিয়েছি। তারপরে সারাদিনে তো আরও কাজ আছে, তো একটা সংসারে তো কাজের কোনো হিসেব দেওয়া যায় না। তাই দেখো এখন কিন্তু আমি রান্নাটা এখানে প্রথমে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম, আর মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু সর্ষে বাটা দিয়ে মাছের একটু ঝোল বানিয়ে নেব পাতলা করে। তো আর ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে। তো রান্না বান্না সব কিছু দেখো আজকের মতো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে আমি এখন আমার টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো আসলে আস্তে আস্তে সারবো।
আর শীতের দিনে সবসময় চেষ্টা করবে মানে আগের দিন রাত্রিবেলায় তো অনেকটা এখন রাতের পরিমাণ বেড়ে গিয়েছে, তাই রাতটা বড় হয়ে গিয়েছে, তাই রাতের বেলায় যদি একটু কাজটা আগিয়ে রাখা যায় তাহলে দেখবে পরের দিন সকালে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো যাদের বাড়িতে ধরো ফ্রিজ আছে তারা কিন্তু কি করতে পারো, আদা রসুন পেঁয়াজ মানে যার যেরকম আসলে মশলা দরকার আসলে পেস্ট করে কিন্তু একটা টাইম অনেকটা করে রেখে দিতে পারো ফ্রিজে। তো সেটা কিন্তু তাতে দেখবে বা তরকারিগুলো একটু আগের দিন যদি একটু করে কুটে রাখো তাহলে সকালবেলায় উঠেই রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাবে। আর তারপরেই কিন্তু সংসারের বাকি গোছগাছের কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করা যাবে। তো এতে করে কিন্তু শীতের দিনেও তুমি চটজলদি তোমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে পারবে। আর তারপরে আমি ছাদে এসেছিলাম, ছাদে বেশ কয়েকটা বাবার একটু কাপড়গুলো নোংরা হয়েছিল, তাই সেগুলোকে একটু নীল দিয়ে ছাদের উপর মেলে দিয়েছি। আসলে সাদা জিনিস তো একটু যদি পরিষ্কার করে প্রত্যেক দিন একটু নীল দেওয়া হয় না, তাহলে কিন্তু সাদা জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। তাই দেখো আমি কিন্তু রোদে দিয়ে আসার পর এখানে এই যে আমি একটু ঘরগুলো ঝাড়া মোছা করে নিচ্ছি। তো বিছানার বেড কভারগুলো এখন আর চেঞ্জ করব না, একটু প্রতিদিন একটু করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই, তাতে করে কিন্তু যে ময়লা ধুলো পড়ে থাকে সেগুলো কিন্তু একটু ডাস্টিংগুলো ক্লিনিং হয়। তারপরে আলনাটা একটু গুছিয়ে নেওয়ার পর ঘর দুয়ারটা আজকে একটু ঝাড়ু দিয়ে নেব। আজকে কিন্তু আর ঘর দুয়ারটা মোছামুছি করব না, আসলে প্রত্যেক দিন না মুছতে পারলেও একটু করে ঝাড়ু দিয়ে নিলেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো যাই হোক দেখো এদিকে আমি ঘর ঝাড়ু দিয়েছি, তারপর কিন্তু আমি টুকটাক কাজগুলো আস্তে আস্তে সারছি। আর সব সিজনের মধ্যে না আমার কিন্তু শীতকালটা একদমই ভালো লাগে না জানো, কারণ শীতের সময় কোনো জায়গা বেড়াতে গিয়ে কিন্তু একটু মানে যেটুকু আরাম পাই সেটুকু আসলে, তাছাড়াও কিন্তু শীতের সময় ওই বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, এটাই কিন্তু ভালো লাগে। তাছাড়া কিন্তু শীতকাল আমার খুব একটা ভালো লাগে না। আর এমনিতে আমার মানে গরমটাও অতটা ভালো লাগে না। তো সব থেকে ভালো লাগে কোনটা জানো তো, ওই মানে না গরম না ঠান্ডা এরকম একটা মাঝামাঝি সময়, এই সিজনটা না খুব ভালো লাগে। তাছাড়া কিন্তু অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না। তো সকলেরই এটা আশা করছি সকলেরই বিশেষ করে ভালো লাগে, আবার অনেকের শীতকাল ভালো লাগতে পারে, তো যে যার নিজের চয়েস আসলে বুঝতেই পারছো। আর এদিকে বাইরে কিন্তু সোফাটা রেখেছি, তো বাইরে সোফাটা রাখাতে সোফার কভার একটা নতুন নেব ভাবছি জানো। এই সোফার কভারটা একেবারেই বেমানান হয়ে গিয়েছে, তো আমার কিন্তু একদমই কিন্তু এই সোফার কভারটা একটুও পছন্দ হয়নি। তো এখন আমার কাছে এই একটাই সোফার কভার আছে, তাই এটাকেই পরিয়ে রাখি কোনো রকমে। তো না পরিয়ে রাখলে সোফাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বারান্দায় বের করে দিয়েছি সোফাটা, কারণ ঘরের মধ্যে না কোনো মানুষ এলে বসতে চায় না, তাই ভাবলাম যে বারান্দায় থাকলে কেউ যদি আসে তাহলে টুক করে চেয়ারের বদলে কিন্তু এই সোফাটা ব্যবহার করা যাবে, আর দেখতেও বেশ ভালো লাগবে, তাই কিন্তু এই সোফাটা বারান্দাতেই রেখে দিয়েছি। আর আজকে দেখো ভাবলাম এই আলনাটাকে একটু পরিমাণে গুছিয়ে নেব, মানে এতটাই মানে জামা কাপড় গুছিয়ে প্রতিদিনই রাখি, হ্যাঁ, কিন্তু মানে এই যে আলনাটা প্রতিদিন জামা কাপড় আমি ধরো গুছিয়ে রাখছি, আরও বাড়ির 5টা লোক আছে, তো তারা কিন্তু মানে জামাটা যে যার মতো নিয়ে নেয়, তো তাতে করে নোংরা হয়েছিল একটু আলনাটা, তাই ভাবলাম একটু সুন্দর করে আলনাটা গুছিয়ে নিই। আর ছাদের উপরে জামাগুলো আমি দেখো এখন তুলে নিয়ে চলে এসেছি। তো রোদের মধ্যে কিন্তু শীতে সব শুকিয়ে গিয়েছে, আর শীতকালের আবহাওয়া কিন্তু আর খুব বেশি দেরি নেই, মানে পড়তেই শুরু করে দিয়েছে। সকালবেলায় একটু সন্ধেবেলায় একটু শীত কিন্তু এখন থেকেই লাগতে শুরু করে দিয়েছে। তো যাই হোক আর খুব বেশি দেরি নেই, আশা করছি তাড়াতাড়ি করেই শীতকাল চলে আসবে। তো শীতকালে তো সবাইকে জানাই খুব মানে ভালোভাবে কাটাও, ঘুরতে যাও, নিজেদের আনন্দ নিজেদের মতো করে উপভোগ করো, আর নিজেদের সংসারের কাজগুলো কিন্তু টাইম টু টাইম গুছিয়ে করো। আর আমিও আমার মতো দেখো প্রত্যেকটা দিনের মতো আজকেও কিন্তু সব কিছু টাইম টু টাইম গুছিয়ে করারই চেষ্টা করছি। আর ওই যে বললাম বেশ কিছু সাংসারিক টিপ যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু খুব ভালোভাবে কিন্তু টাইম টু টাইম হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওর ক্লিপসগুলো একেবারে দুপুর 2টো পর্যন্ত রাখলাম, তো তারপরে আর কোনো রকম কিছু শ্যুট করিনি। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন, তোমরা আমাকে সাপোর্ট করো। আজকে এতটুকুই, টাটা।